মনের মানুষ চ্যানেলের পক্ষ থেকে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। এই ছোট লোক, এদিকে আয়। একটা মেয়ের মুখে ছোট লোক ডাক শুনে আর তার চেহারা দেখে তার কাছে গেলাম। জি, কিছু বলবেন? তুই যে আমার শরীরটা ময়লা করে দিলি, এখন তার কি হবে? আমি একবার বললাম তো, আমি ইচ্ছে করে কাজটা করিনি। তাহলে কেন আমাকে এইভাবে হয়রানি করছেন? ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় যে আমার মুখের উপর রাগ দেখিয়ে কথা বলার? আমি মেয়েটার থাপ্পড় খেয়ে মাটির দিকে তাকিয়ে রইলাম আর চোখ দিয়ে পানি ফেলতে লাগলাম। দেখেছিস ইসরাত কি ঢং করছে? একটা থাপ্পড় খেয়ে কেঁদে দিয়েছে। ন্যাকা কান্না করার জায়গা পাস না, তাই না? তুই জানিস আমি কে? আমি হলাম এই কলেজের প্রিন্সিপালের মেয়ে। আর কোনোদিন আমাদের সাথে বেয়াদবি করলে তোকে টিসি দিয়ে বের করে দিব। প্লিজ আমাকে বের করবেন না। আমার মায়ের খুব শখ ছিল আমি যাতে এই কলেজটায় পড়ি। ছোট লোকের আবার শখ। তুই যে আমার শরীরটা ময়লা করে দিয়েছিস, তার কি হবে? আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি দেখে কাজটা করি নাই। শুধু সরি বললে হবে না, তুই ক্যাম্পাসের সবার সামনে আমার কাছে মাপ চাইবি। ইতিমধ্যে ইসরাত অনেক স্টুডেন্ট জড়ো করে ফেলেছে। কি রে, ইসরাত কি বলল শুনতে পাস না? পা ধরে মাপ চাইবি এখন? আমি জানি যে ওদের অর্থ অনেক বেশি, আর আমার মায়ের স্বপ্ন এই কলেজটাতে যাতে আমি পড়ি। যদি আমি ইসরাতের পা না ধরি তাহলে হয়তো আমি আমার মায়ের শখটা পূরণ করতে পারবো না। তাই আমি সবার সামনে হাঁটু গেড়ে বসে চোখের পানি পড়ার সাথে ইসরাতের কাছে মাফ চাইতে লাগলাম। আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। পুরো ক্যাম্পাসে ছেলে মেয়েদের মুখে হাসি আর জোকারের পাত্র হয়ে গেছি আমি। কি রে ইসরাত, ওকে মাফ করে দে, বেচারা মাপ চেয়েছে তো। যা, তোকে মাফ করে দিলাম। এই বলে সে আমার বুকে লাথি মেরে চলে গেল, আর আমি লুটিয়ে পড়লাম শত শত স্টুডেন্টের পায়ের কাছে। আমি মাটি থেকে উঠে চোখটা মুছে নিজের বাসস্থানের দিকে রওনা দিলাম। আপনারা হয়তো ভাবছেন যে কেন ইসরাত আমার সাথে এমন করেছে, তাই না? তাহলে শুনুন সম্পূর্ণ ঘটনা। আজ কলেজের নতুন আমি, আর প্রথম ক্লাস করব আজকে। একটা কাগজে কলেজের নিয়মকানুন আর বৈশিষ্ট্য লেখা ছিল। আমি সেগুলো পড়তে পড়তে গেট দিয়ে ঢুকতে যাব, ঠিক তখনই আমি কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই। তাকিয়ে দেখি একটা মেয়ের সাথে ধাক্কা খেয়েছি। সরি, আসলে আমি দেখতে পাইনি। সরি মানে? ধাক্কা দিয়ে আবার সরি বলছিস কাকে? আমি চুপ। ছোট লোক একটা, আমি তোকে পরে দেখাবো আমি কি জিনিস। এখন কাজ আছে দেখে বেঁচে গেলি। এই বলে ইসরাত হন হন করে চলে গেল। ইসরাতের থাপ্পড় খেয়ে আমি কোনো কষ্টই পাইনি, কারণ আমি আসলেই ছোট লোক। আমার গায়ের ড্রেস ছিল ময়লা, তাইও বুঝেছে যে আমি গরিব, যাকে সমাজ ছোট লোক নামে আখ্যায়িত করেছে। এই হলো ইসরাতের সাথে আমার ঘটনা। এই দিকে আমি চলে এলাম বস্তিতে, কারণ আমার বাবা নেই, থাকে একটা বস্তিতে। আমার নাম ইমন। জন্মের কয়েক মাস পর বাবা মারা যায়। আবার যখন আমি ইন্টারে পড়ি তখন আমার মাও মারা যায়। হয়ে যাই আমি এতিম। নানা কষ্টের সাথে যুদ্ধ করে আমাকে বেঁচে থাকতে হয়। বস্তিতে ঢুকতে রহমত চাচার সাথে দেখা হলো। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? এই তো ভালো আছি। তা তোমার আজকের ক্লাসটা কেমন লেগেছে? অনেক ভালো চাচা। আচ্ছা ঠিক আছে, তুই তোর ঘরে যা। এতক্ষণ যার সাথে কথা বললাম তিনি আমার সম্পর্কের রক্তের কেউ না, কিন্তু উনি রক্তের চেয়েও আপন। উনি আমাদের বস্তিতে থাকেন, রিক্সা চালান, আর কোনো রকম টেনে টেনে সংসার চালায়। আমি আমার ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে খাবার না খেয়ে বস্তি থেকে একটু দূরে আমার মায়ের কবরের সামনে গেলাম। মায়ের কবরের সামনে হাঁটু করে বসে অঝরে কাঁদতে লাগলাম আর বলতে লাগলাম, মা, মা গো, কিভাবে স্বার্থপরের মতো আমাকে এতিম করে একা একা শুয়ে আছো? তোমার কি আমার কথা একবারের জন্য মনে পড়ে না মা? আমি কি বেঁচে আছি নাকি মরে গেছি সেটা কি একবারের জন্য জানতে ইচ্ছা হয় না? খুব শান্তিতে তুমি শুয়ে আছো, আমি যে কিভাবে বেঁচে আছি সেটা একমাত্র আমি জানি মা। তোমার শখ ছিল না আমি একটা নামি দামি কলেজে পড়বো? জানো মা, তোমার সেই শখটা পূরণ করতে পেরেছি। আমি একটা ভালো কলেজে পড়ার সুযোগ পেয়েছি। আমি তোমার শখটা পূরণ করেছি। একবার এসে দেখে যাও না মা, প্লিজ। একবার আমাকে দোয়া করো না মা, আমি যাতে সকল বাধা উপেক্ষা করার মতো আল্লাহ আমাকে ক্ষমতা দেয়। জানো মা, আজ আমার পাতিলে কোনো খাবার নেই।
তুমি চলে যাওয়ার পর কবে যে পেট ভরে খেতে পেরেছি সেটা আমার মনে নেই। থাক, তবুও দোয়া করো আমাকে যেন আমি খুব বড় হতে পারি। এইগুলো বলেছে আর কেঁদে যাচ্ছি। এমন সময় পিছন থেকে কেউ আমার কাঁধে হাত রাখলো। আমি পিছনে তাকিয়ে দেখি রহমত চাচা, আর ওনার চোখে পানি। চাচা, আপনি এখানে? মায়ের কথা বুঝি খুব মনে পড়তাছে। আমি কোনো কথা না বলে চাচাকে জড়িয়ে ধরলাম আর কাঁদতে লাগলাম। আমি আল্লাহর কাছে কি এমন অন্যায় করেছি যে তিনি আমাকে এত বড় শাস্তি দিলেন? থাক বাবা, যা হয় আল্লাহর ইচ্ছেতে হয়। আমি আসি না? বস্তির সবাই তোর বাবা মা। আমার কপালে বাবা মায়ের আদর জোটেনি, তাই তোমরাই আমার সব। এইগুলো বলছি আর চাচাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। চাচাও কান্না করতে লাগলো। এই গাধা, চোখের পানি মুছে ফেল। আজকে মনে হয় কিছু খাস নাই। না, খেয়েছি তো। তোর চোখ বলে দিচ্ছে তুই এখনো কিছু খাস নাই। আমি চুপ। চল আমাদের সাথে আজকে খাবি। না না চাচা, আজকে না। না, তোকে আজকেই যেতে হবে। চাচা আমাকে জোর করে তার ঘরে নিয়ে গেল আর সবাই মিলে খাবার খাচ্ছে, আর তা থেকে আমাকে কিছু খেতে দিল। আমি বেশি না খেয়ে পেট ভরার কথা বলে চলে আসলাম। ঘরে এসে কিছুক্ষণ পড়তে লাগলাম। কিছুক্ষণ পর বস্তির এক লোক খবর দিল যে একটা কাজ করে দিতে হবে, তার বিনিময়ে কিছু পয়সা হবে। আমি আর দেরি না করে কাজের জন্য ছুটে গেলাম। সেখানে গিয়ে ভারী ভারী মালামাল উপরে তুলতে লাগলাম। কাজ করতে করতে রাত হয়ে গেছে। কাজটা শেষ করার পর তারা 500 টাকা দিল। টাকাটা পেয়ে এত খুশি হলাম যে মনে হয় আকাশের চাঁদটা হাতে নেমে এসেছে। বস্তিতে এসে ঘরে ঢুকে ফ্রেশ হয়ে খাবার খেতে লাগলাম। খাবারগুলো কিনে আনলাম টাকা দিয়ে। খাওয়ার পর বই নিয়ে পড়তে বসলাম। পড়তে পড়তে গভীর রাত হয়ে গেছে, তাই পড়া শেষ করে দ্রুত ঘুমিয়ে গেলাম। পরের দিন কোনো মতে একটা জামা পরে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। গেট দিয়ে ঢোকার সময় পিছন থেকে একটা ছেলে ডাক দিল। আমি তাকিয়ে দেখি একটা ছেলে আমার দিকে আসছে। আপনি কি আমাকে ডাকছেন? তোমাকেই রাখছি। বলুন, কি বলবেন আপনি? চলো ওইদিকে গিয়ে বসি, তারপর না হয় বলা যাবে। ওকে, তাহলে চলুন। আমি আর ছেলেটা একটা জায়গায় গিয়ে বসলাম। আচ্ছা, কাল দেখলাম নুসরাত আপনাকে নানানভাবে অপমান করছে, কিন্তু কেন? আমি যে গরিব, আমি যে ছোট লোক, তাই করেছে। গরিব হয়েছে তো কি হয়েছে, তুমিও তো মানুষ। আচ্ছা, তোমার পরিবার সম্পর্কে কিছু বলবে আমাকে? কিন্তু আমি তো আপনাকে চিনি না। আমি তোমার সাথে এক ক্লাসে ক্লাস করি, হয়তো তুমি খেয়াল করো না। হয়তো। বলবা তোমার পরিবার সম্পর্কে? আমার পরিবার বলতে শুধু একটা বস্তি আছে, আর কিছুই নেই। মানে? শুনতে চান আমার জীবনের সুখগুলো? চাই। তাহলে শুনুন। ছেলেটিকে সব বলে দিলাম। ছেলেটি আমার কথা শুনে তার চোখ দিয়ে পানি ফেলতে লাগলো। কি হলো, আপনার চোখে পানি কেন? না, এমনি। তুমি এত কষ্ট করে পড়াশোনা করো কিভাবে? সবই আমার নিয়তি। তো আজ থেকে আমি তোমার ফ্রেন্ড, তুমি কি আমার ফ্রেন্ড বানাবে? আপনি আমার মতো ছোট লোকের সাথে ফ্রেন্ডশিপ করলে আপনাকে অনেক অপমানিত হতে হবে। কেউ আমাকে কিছু বলবে না। তুমি রাজি কিনা ফ্রেন্ড হতে? ওকে, তা তোমার নাম পরিচয় তো কিছুই জানি না। আমার নাম তানভীর, আর আমার বাবা একজন ব্যবসায়ী। ও, আজকে থেকে আমাদের ফ্রেন্ডশিপের মাঝে তুই থাকবে, তুমি আর আপনি মুছে যাবে। ওকে। চল এখন ক্লাসে চল। চলো। আমি আর তানভীর ক্লাসের দিকে হাঁটা ধরলাম। দূর থেকে গতকালের মতো ইসরাত আমাকে ডাকছে। দোস্ত, তুই আজকে যাস না, ওরা তোকে অপমানিত করবে। গেলে আমাকে অপমান করবে, আর না গেলে আমার বাবা মাকে অপমান করবে। আর আমি চাই না আমার জন্য আমার বাবা মাকে কেউ অপমান করুক। প্লিজ, তবু যাস না। তুই ক্লাসে যা, আমি দেখছি ওরা কি বলে। এই বলে আমি ওদের সামনে গেলাম। আমাকে ডাকছেন? তোকেই ডেকেছি। এতক্ষণ লাগলো কেন আসতে? সরি, বুঝতে পারিনি। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আমি চুপ। তোকে ডেকেছি একটা কাজ করার জন্য। কি কাজ করব? ওই যে আইসক্রিমওয়ালাকে দেখতে পাচ্ছিস, ওইখান থেকে আমাদের জন্য কয়েকটা আইসক্রিম নিয়ে আয়। ওকে। এই নে টাকা। আমি টাকাটা হাতে নিয়ে ওদের জন্য কয়েকটা আইসক্রিম হাতে নিয়ে আসলাম। এই নেন আপনাদের আইসক্রিম। সবাইকে হাতে হাতে দে। আমি কথা না বলে চুপচাপ তাদের দিতে লাগলাম। ইসরাতের এক বান্ধবীকে দেওয়ার সময় ইসরাত তার হাত দিয়ে হালকা ধাক্কা দিয়েছিল, যার কারণে আমার হাত থেকে আইসক্রিমটা পড়ে যায় আর তার বান্ধবীর জামায় লেগে যায়। কানা নাকি তুই?
আমি তো ইচ্ছে করে ফেলি নাই। তাহলে কি আমি ফেলেছি এগুলো? এখন আমার জামাটা নষ্ট করে দিলি তুই। সত্যি বলছি, আমি ইচ্ছে করে দেই নাই। আপনার বান্ধবীর হাতের সাথে ধাক্কা খেয়ে এগুলো পড়ে যায়। কি, তোর এত বড় সাহস আমার নামে মিথ্যা বলিস? এই বলে ইসরাত আমাকে 2টা থাপ্পড় দিল। ওদের থাপ্পড় খেয়ে সাথে সাথে চোখ অন্ধকার হয়ে যাবে বলে মনে হচ্ছে, তবু আমি চুপচাপ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। কোথায় থেকে যে এই পাগলগুলো আসে পড়ার জন্য বুঝতে পারছি না। এখন আমার কি হবে? এই তুই তোর শার্ট খোল। শার্ট খুলবো কেন? এত প্রশ্ন করিস কেন? খুলতে বলেছি তাই খুলবি, এত কথা শুনতে পারবো না। ইসরাতের থাপ্পড় খেয়ে মনে হচ্ছে ঠোঁট ফেটে গেছে, কারণ অনেক জ্বলছে আর ব্যথা করছিল ঠোঁট দুটি। আমি আমার শার্ট খুললাম। গতকালের মতো আজকেও সবারই হাসির পাত্র আমি হলাম। সবাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। আমি শার্ট খুলে দাঁড়িয়ে আছি। কি রে, দাঁড়িয়ে আছিস কেন? ওর জামাটা পরিষ্কার করে দে। না না, আমি পরিষ্কার করতে পারবো। ও আমার শরীরে হাত লাগলে আমার শরীরটা ময়লা হয়ে যাবে আবার। সেটাও ঠিক। আজকে যে ভুলগুলো করেছি সেগুলো যাতে আর না করি সেদিকে নজর রাখবি। হুম। শার্টটা গায়ে দে আর এখান থেকে এখন যা। আমি শার্টটা গায়ে দিয়ে ক্লাসে আসলাম। দেখি তানভীর আমার জন্য জায়গা রেখেছে। কিরে, আমাকে রেখে চলে আসলি যে? কি করব দাঁড়িয়ে দাঁড়িয়ে? তোর অপমানগুলো দেখবো? কেন, সবাই দেখতে পারলে তুইও দেখবি? কিরে, তোর গালে এইগুলো কিসের দাগ? আর তোর ঠোঁটটা কাটলো কিভাবে?